আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আছি এখন, আলহামদুলিল্লাহ আমরা ভালো। তো এটা হচ্ছে হঠাৎ করে নুডলস রান্না করছিলাম আমার বোনের জন্য। তো এটা হচ্ছে সজীব নুডলস ছিল, যেটা কোকোলাইক নুডলসের মতো। তো একদম ফার্স্ট থেকে দেখাই না, এটা কমন জিনিস যে ফার্স্টে তো নুডলসটা বয়েল করতে হয় স্বাভাবিকভাবেই। তো এখানে হচ্ছে নুডলসটা আমি একটু লবণ পানিতে সিদ্ধ করে নিলাম। চাইলে আপনারা কিন্তু এখানে 1 চা চামচ বা 1 টেবিল চামচ তেল ইউজ করতে পারেন, বাট আমি এই সময় আর করিনি। বা পাস্তা বা অন্য কিছু বা ফ্রাইড রাইস করার সময় আমি একটু তেল ইউজ করিনি, যেহেতু এটা অল্প নুডলস আমার আর করা লাগে না। আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি যে আমি তেল ছাড়াই ভালো মতো সিদ্ধ করতে পারি। তো এখানে নুডলসের অবশিষ্ট পানিটার মধ্যে পুরা পানিটা আমি ফেলে দিইনি, গরম পানিটা আমি তার মধ্যে একটা সসেজকে একটু বয়েল করে সফট করে নিচ্ছি। এতে সসেজটা বয়েল হয় অ্যান্ড যেটা কিন্তু খেতে ভালো লাগে বেশি। মানে ডিরেক্টলি ভাজতে আমার জানি একটু কেমন লাগে ভেজে খেতে। সো আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি একটু আগে বয়েল করে নিই। তারপর হচ্ছে কড়াইতে খুবই সামান্য পরিমাণ, মানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি সসেজ আর পেঁয়াজটা মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। তারপর এক সাইডে হচ্ছে পেঁয়াজ আর সসেজ রেখে আমি একটা ডিম ভেঙে নিই এখানে। তো ডিমটা ফার্স্টে পোচের মতো করে রাখি, একটু হালকা নিচ থেকে শক্ত হয়ে আসলে তারপর এটার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি একটু স্ক্র্যাম্বল করে নিই। তো এখন হচ্ছে আমি বাকি সসেজ অ্যান্ড পেঁয়াজের সাথে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি খুবই সুন্দরভাবে। অ্যান্ড এটা হচ্ছে যে মানে যতক্ষণ আপনার মন চায় ততক্ষণ হচ্ছে, মন চায় বলতে যতক্ষণ আপনার মন মতো না হবে ততক্ষণ আপনি এভাবে করতেই থাকবেন। তো একটা সময় যেটা করি আমি যে ডিমটা যদি বেশি ভাজা ভাজা হয়ে যায় আমি কিন্তু ডিমটাকে একটু উঠিয়ে রাখি। তারপর বাকিটা হচ্ছে আমি ভেজে নিই পেঁয়াজ আর সসেজটা। তারপর হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিই। নুডলসটা দেওয়ার পর আমি ভালো মতো করে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা কিন্তু খেয়াল করে দেখছেন যে আমি কিন্তু এক্সট্রা কোনো অয়েল আর ইউজ করি নাই। কারণ হচ্ছে যে আমি খুব হালকা, কম মশলা, কম তেলের খাবার পছন্দ করি। অ্যান্ড আমাদের একটা পেটের বিড়াল রোগ হয়েছে। আমরা কিছু এরকম ঝাল বা তেলের খেলে আমাদের বেশি মশলার খেলে হচ্ছে পেট ব্যথা করে, এই জন্য আমরা খুবই কম খাই, এটাই খেতে মজা লাগে বেশি। তারপর হচ্ছে যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে, পাকা কাঁচা দুইটার কিন্তু দুই ফ্লেভার আসে এরকম। তারপর যদি আপনার মনে হয় যে একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দেবেন। আরেকটা কথা বলি, এখানে ওইটা হয়তো আমি ক্যামেরায় দেখাতে পারিনি এভাবে, এই প্যাকেটের ভিতরে একটা মশলা থাকে, ওটা যদি বাই চান্স আপনি হারিয়ে ফেলেন বা না থাকে, সব কোম্পানিতে থাকে না, তাহলে কিন্তু আপনি একটু মরিচের গুঁড়া, একটু একটু হালকা চিনি, হালকা একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া এটা কিন্তু অ্যাড করে দিতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।